হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ট্রেলারটাকে নিয়ে। জিৎ আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ট্রেলারটাকে নিয়ে। কালকে ট্রেলার লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলাম, যেহেতু সেই কারণেই ট্রেলার রিভিউ বা রিয়াকশন কিছুই করা হয়নি হিসাব মতন এখন অবধি। তবে হ্যাঁ, হবে হবে। আমি সকাল থেকে আরও একটা চমক অলরেডি নিয়ে চলে আসবো, সেটারও সকাল থেকে কাজ করছিলাম বলে সকালবেলাও আমি একেবারে যে ট্রেলার রিয়াকশনটাকে ড্রপ করতে পেরেছি এমনটাও নয়। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব এখন ট্রেলারটার রিয়াকশন। লাইভ রিয়াকশন করব আমরা একসাথে বসে। চলো দেখবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ট্রেলারটাকে। কালকে ওখানে বসে দেখেছি, ও এক আলাগ এক্সপিরিয়েন্স ছিল। ট্রেলারটা আমার এক্সট্রা অর্ডিনারি লেগেছে বলতেই হচ্ছে। তার সঙ্গে সঙ্গে চলো এখন আমরা লাইভ রিয়াকশন করব, আর আমার রিয়াকশন তথা রিভিউ শেয়ার করব। অলরেডি প্লিজ ইউজ হেডফোন দিয়ে দেওয়া হয়েছে। চলো একসাথে বসে দেখা যাক এবার। হু আর ইউ? দ্য মিস্ট্রি ম্যান। ফার্স্টে টোটাদাকে দিয়ে শুরু হচ্ছে। কেউ বলে অপরাধী, ক্রিমিনাল। কেউ বলে দানব। আই সাবাস, মিউজিকটা সলিড। ওকে। কেউ বলে আইনের রক্ষক, কেউ বলে নায়ক। সাব্বাস। জিদ্দার অরাটা মেনটেন্স হচ্ছে এখানে। সাবাস। দুর্দান্ত জায়গাগুলো দেখিয়েছে। এই স্বাধীনতা তো আমরা চাইনি, এই স্বাধীনতা আমরা চাইনি। ভাই, এই শটটাকে কিভাবে নিয়েছে, জাস্ট আমরা একটুখানি যাব। তোমরা জাস্ট দেখো, এইটা কি বাংলা ছবিতে এত ক্রাউড। ব্রিটিশ কোম্পানির সিংহদের তিনটে সিংহকে দেখেছি। হ্যাঁ, বাংলার সিংহকে দেখো। বিচার করবেন স্বয়ং ভবানী। আরে সাবাস। ফিরে ও সাবাস। গানও অসাধারণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দেশের আপনাকে প্রয়োজন। নেতাজি, সুপারস্টার জিৎ। খুব ইন্টারেস্টিং অ্যাকশনস রয়েছে কিন্তু। কি মনে হচ্ছে আমি বিপ্লবী না ডাকাত? একটা প্রশ্ন, যে প্রশ্নটাই এই সিনেমাটা ছুড়ে দিচ্ছে বারবার। দেখো, ট্রেলারটা লাইভলি দেখলাম, তাতে একটা জিনিস মনে হচ্ছে, এইটা না পারফেক্ট কম্বিনেশন অফ মাস আর ক্লাস। মানে জিদ্দাকে এখনই প্রপারলি ব্যবহার করা হলো। এত দিন ধরে জিদ্দা শুধু মাস জোনটাকে এক্সপ্লোর করা হচ্ছিল, ক্লাস জোনটাকে নয়। সেই ক্লাস জোনটাকে কোথাও গিয়ে এক্সপ্লোর করবে, এবং টোটাদাকে কোথাও গিয়ে নাকানি চোবানি খাওয়াচ্ছে। এটা অন্তত ট্রেলার লেভেলে আমরা দেখতে পেয়েছি। আর টোটাদাকে কিন্তু এখনও ট্রেলার লেভেলে অনেক লুকিয়ে রাখা হয়েছে। আসল টোটাদার অনেক কিছু হয়তো আমরা সিনেমার ভিতরে দেখতে পাবো, যেটাকে কিন্তু আমরা সেভাবে মানে দেখিনি আর কি সেভাবে। জিদ্দা কেন্দ্রে কি ট্রেলার হয়েছে আর কি, সেক্ষেত্রে আমরা বলতে পারি। এবং এটা একটা টাইম লাইনের সাফেল। দেখো, একটা সময় আমাদেরকে কি মানে একদল লোক বলেছে যে না, এটা বাঘা যতীনের মতন লাগছে দেখতে। ডেফিনেটলি যে টাইম লাইনটাকে দেখাবে, সেই টাইম লাইনে সিমিলারিটিস থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তোমরা দেখো যে ওই টাইম লাইনটাকে শুধু ধরেনি এই গল্পটা। এই গল্পটা এখানেই আলাদা, যে এই গল্পটা আফটার স্বাধীনতা, মানে স্বাধীনতা দিবস পালন হয়ে গিয়েছে, দেশ স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও 200 টাকা ঘুষ চাইছে। এ কোন স্বাধীন ভারত?
সেই ভারতবর্ষকে দেখাচ্ছে। এবং সেই টাইম লাইনটাকে যখন দেখাচ্ছে তখন কিন্তু কালার প্যালেট চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু যে ওভারঅলের যে স্ট্রাকচার ওয়াইজ যে চেঞ্জেসটা সেটা আসছে। 60s 70s যে টাইম লাইনটা, সেই টাইম লাইনটা আমরা দেখতে পাচ্ছি আর কি। সেটা খুবই ভালো লাগছে দেখতে। প্রথমত আমি এই ট্রেলারটাতে যেগুলোর প্রশংসা করতেই হবে, প্রথম পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে জিদ্দার পারফরমেন্স কি লাগছে জিদ্দাকে। যেখানে জিদ্দা চিৎকার করছে সেখানে, বা যেখানে জিদ্দা খুব ভারী ভরকম ডায়লগ দিচ্ছে সেখানে, বা যেখানে জিদ্দা বলছে কি মনে হচ্ছে আমি বিপ্লবী না ডাকাত, এই যে জায়গাগুলো সেখানেও তো একটা অদ্ভুত ট্রানজিশনস রয়েছে সিনেমাটার ভিতরে। এবং ওভার দি টাইম জিদ্দার নানান চরিত্র এসছে, নানান লুকস এসছে, নানান ক্যারি করার ব্যাপার এসছে, তাদের টেক্সচার্সগুলো এসছে, ক্রান্তি ফিরে এলো, প্রত্যেকের গলার ভোকাল টেক্সচারটা দেখবে আলাদা, জিদ্দা ওগুলোকে করেছে প্রত্যেকটাতে। তো অ্যাজ অ্যান অ্যাক্টর জিদ্দার বিয়ন্ড লেভেলে চলে গেছে। আফটার অসুর আমার মনে হয় জিদ্দার একটা ওয়ান অফ দি অ্যাক্টর জিদ্দার কাজ আসছে বলা চলে, তাও আবার মাস মোড়কে। অ্যাকশন ইত্যাদিও তো দেখলাম, ব্যাপক লেগেছে অ্যাকশন ইত্যাদি। মানে ট্রেলার লেভেলে আমরা যা দেখতে পাচ্ছি, যে পরিমাণে আমরা ওই ট্রেনের ওপরে হায়েস্ট যে সিনটা দেখতে পাচ্ছি, হায়েস্ট মুভি এটা কাইন্ড অফ, ডাকাতি মুভি যেহেতু, সেই জায়গাগুলো রয়েছে। তো মারাত্মক লাগছে সেই অ্যাকশনগুলো। এবং কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ওই বন্দুক নিয়ে ঘোরানোর শটটা, ওই শটটাও এবারে প্রপারলি রিভিল হয়েছে আর কি অ্যাকচুয়ালিতে, যেভাবে কাঁধে নিয়েও ঘোরাচ্ছে, ব্যাপক লাগছে। মানে জিদ্দা ওজি জিদ্দা, মানে অ্যাকশন জিদ্দা ফাটিয়েই করে, অভিনয়টাও জিদ্দা ফাটিয়েই দিয়েছে এই ছবির বা এই ট্রেলারের সব থেকে পজিটিভ পয়েন্ট জিদ্দা আমার মনে হয় কোথাও গিয়ে। এবার দ্বিতীয়ত যে পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভাই রাইটিং, ডায়লগ দুর্দান্ত হয়েছে। ভাই কি লেভেলে ব্রিটিশের ইয়েতে পতাকায় ৩টে সিংহকে দেখেছে, বাংলার সিংহকে এবার দেখবে। এ ধরনের ডায়লগ যেগুলো রয়েছে সেগুলো তো ব্যাপকভাবে ওয়ার্ক করেছে, ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। ক্রান্তি ফিরে এলো যেভাবে এ করছে, এবং অ্যাকশন বলছে যেভাবে। আর আমি যেটা বলবো, খুব পজিটিভ দিক একটা, ট্রেলারটাকে দেখবে আপস অ্যান্ড ডাউনসে কাটা হয়েছে। মানে না 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 যে হাই মোমেন্টে হাই মোমেন্টে হাই মোমেন্টে ট্রেলারটা চলছে, যদি ভালো করে ট্রেলারটাকে লক্ষ্য করা যায়, ট্রেলারটা শুরু হচ্ছে হাই মোমেন্টস দিয়ে, যে মিস্ট্রি ম্যান কি বৃত্তান্ত সেগুলো দিয়ে হাই মোমেন্টস দিয়ে শুরু হচ্ছে। তারপরে দেখো একটা চিৎকার, হেরে যাওয়া একটা হিরো, 200 টাকার ঘুষ, সে সব কিছু দিয়ে একটা ডাউনগ্রেডেড। তারপরে আবার একটা রাইজ হচ্ছে যেখানে কিন্তু সে হাইস্ট করছে, বিভিন্ন ডাকাতি করছে ইত্যাদি করছে, এই সমস্ত জিনিসপত্র হয়েছে। তো এইভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। ট্রেলারটা না আমার ব্যাপক ডিজাইন লেগেছে, ডিজাইন ওয়াইজ খুব ভালো হয়েছে, ঠিক আছে। এবং সেখানে ড্রামাটা ইন্ট্যাক্ট লাগছে, ড্রামাটা হেভি লাগছে। এটা খুব আমি বারবারই রাজামৌলিও ওই কথাটা বলেন যে যদি ড্রামা না ভালো হয়, যদি না সোল না থাকে সিনেমার ভিতরে, তাহলে হাজার অ্যাকশন দিয়েও তুমি মানে কমার্শিয়াল ছবিকে ভালো করে ডিজাইন করতে পারবে না। তো এখানে না ওই যে জয় ভবানী, ভবানী বললে যখন মানে মা ভবানী মারবে, সে মা ভবানী যখন মারছে, শ্যুট আউট করছে, ওই জায়গাটাতে শ্রেয়ার পারফরমেন্স দেখবে, ওই জায়গাটাতে অ্যাকচুয়ালিতে দেখতে ভাল লাগছে, দুর্দান্ত লাগছে। তো ওই যে সোলটা ওয়ার্ক করে যাচ্ছে যখন না, তখন অ্যাকশনগুলো ওয়ার্ক করছে আমার মনে হয়, এবং অ্যাকশনগুলো এভাবেই আসবে, সোলের সাথে আসবে। তো ওটা ব্যাপক। মিউজিক দুর্দান্ত, যা যা গান আমরা শুনতে পাচ্ছি এবং যেগুলোকে সেভাবে মানে যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে, যেভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, না আমাদেরকে সব কিছু কীভাবে করে দিচ্ছে, যেরকম টোটাদার ক্যারেক্টারটাকে তো লুকিয়েই রাখছে, না সব কিছু কীভাবে করে দিচ্ছে, আবার না কি বলবো মানে কি বলবো, কিছুই না দেখাচ্ছে বা কিছু ইয়ে করছে এরকম নয়। অনেক কিছুই দেখিয়েছে আমাদেরকে, অনেক কিছু দেখাচ্ছে আমাদেরকে। আর একটা জিনিস প্রমাণ করছে এই ছবিটা লার্জার দ্যান লাইফ চরিত্র। নালে যখন পুলিশ পুলিশ বোধহয় আঁকছে, অনন্ত সিংহের যে ফেসের ইয়েটা আছে, না বলছে নাকটা ঠিক নয়, নাকটা আরেকটু টিকালো, জিদ্দার নাকের সাথে ম্যাচও করে। ব্যাপক লেগেছে সেই জায়গাগুলো। জিদ্দা মানে ক্যারি করেছে ক্যারেক্টারটা ব্যাপকভাবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো সেগুলো তো ভালোই লাগছে। আমি সোমনাথ কুণ্ডুর প্রশংসা করব, দুর্ধর্ষ কিছু লুকস দিয়েছে, কিভাবে ডিজাইন করেছে বস, স্যালুট। সোমনাথ কুণ্ডু সত্যি বলছি মেকআপের জাদুকর একদম যাকে বলে, এবং জিদ্দা সেগুলোকে ক্যারিও করেছে, সলিডভাবে ক্যারি করেছে। আমি সৌমিক হালদারের প্রশংসা করব, যেরকম যেরকম শর্টস ইত্যাদি রয়েছে, যেভাবে মানে অ্যাকশন তো করলেই হয় না, অ্যাকশনটাকে শ্যুট করারও একটা চ্যালেঞ্জিং বিষয়। সৌমিক হালদার ওয়ান অফ দ্য বিগেস্ট ডিওপি ইন আওয়ার বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সৌমিক হালদার ফাটিয়ে শ্যুট করেছে ভাই, ফাটিয়ে শ্যুট করেছে, যেরকম যেরকম ফ্রেমস ধরেছে, যেভাবে এরিয়াল শর্টসগুলোকে ধরেছে। এবং আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, আমি স্পেশালি এটার জন্য থ্যাঙ্কস দিতে চাই জিৎ ফিল্ম ওয়ার্কস এবং নন্দী মুভিসকে, যারা এই ধরনের জিনিসপত্রকে অ্যালাউ করেছে। কত আর্টিস্ট দেখেছো ওপর থেকে ওই শটটাকে যখন নিচ্ছে, কত লোক একটা মানে একে বাগান বাড়িকে ঘিরে ধরেছে।
আর কৌশিক সেনের ক্যারেক্টারটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, এবং এটা বেশ বড়সড় একটা কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করবে, স্পেশালি যখন ওই স্বাধীনতার পরের পোর্শনটা, ওটার জন্য আমি এক্সাইটেড। কারণ স্বাধীনতার আগের পোর্শন আমরা অনেক ছবিতে দেখেছি, কিন্তু এই কম্বিনেশনটা দেখিনি, যে স্বাধীনতার আগে একরকম এবং যে কারণে যে স্বাধীনতা সংগ্রামীরা যে কারণে লড়ে স্বাধীন ভারত এনে দিল, তারপরে স্বাধীন ভারতের অবস্থা কি হয়েছিল। কারণ তারা কিন্তু খুশি ছিল না যারা ছিলেন, এবং নেতাজির একটা পোর্শন রয়েছে, সেই জায়গাটা দেখার জন্য এক্সাইটেড। তো ওভারঅল এর ট্রেলারটা জাস্ট ওজি ট্রেলার হয়েছে, আমার জন্য ভীষণভাবে ওয়ার্ক করেছে, প্রতিটা মোমেন্ট ওয়ার্ক করছে। এবং ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করেছে সেটাতে আমার মনে হয় লাউডলি যেভাবে গানগুলোকে আপলিফ্ট করেছে, যেভাবে মানে মিক্স করেছে ট্রেলারটাকে, ব্যাপক। মানে এমন কিছু দৃশ্য রয়েছে যে দৃশ্যগুলো মানে আলাদাই মস্তি দিয়েছে, অ্যাকশন ইত্যাদির সাথে সাথে তোমাকে না সোল দিয়েছে ছবিটা। ছবিটা কোথাও গিয়ে তোমাকে ভালো ডায়লগ দিয়েছে, ছবিটা কোথাও গিয়ে ভালো রাইটিং দেবে বলে মনে হচ্ছে, একটা টাইমলাইন ট্রানজিশন দেবে তোমাকে মনে হচ্ছে, একটা ভালো গল্প দেবে তোমাকে মনে হচ্ছে, যেটাই জিদ্দার খুব 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 করে দরকার ছিল আমার মনে হয়। এবং ভালো একটা কমার্শিয়াল ছবি যেটার ভিতরে একটা সোল আছে, গল্প আছে, আননেসেসারি কোনো অ্যাকশনস নেই। তো এরকম একটা গল্প আমরা কোথাও গিয়ে মনে হচ্ছে, এবং কোথাও গিয়ে রেলিভেন্সটা দেখো আজকের দিনে দাঁড়িয়েও কতটা রেলিভেন্ট এই পুরো বিষয়গুলো। মানে আজকে 200 টাকা ঘুষ দিতে হচ্ছে, আজও সেম জিনিসই চলছে, হয়তো টাকার অ্যামাউন্টটা বেড়ে গিয়েছে কিন্তু ঘুষ এখনও দিতে হচ্ছে। তারপরে নানান যে সমস্যাগুলো, আন্দোলন হওয়া, হওয়া, সেগুলোই কিন্তু এখনও হচ্ছেই। তো কোথাও গিয়ে যে ওই যে বলেন না যে রেলিভেন্স থেকে যায়, সরকার বদলাতে থাকে কিন্তু রেলিভেন্স থেকে যায়, সেই রেলিভেন্সটা কিন্তু এই গল্পটার সাথে ভীষণভাবে থাকছে। যেটাকে বলা চলে, আমরা বলতে পারি যে আজও এই ছবিটা ডেটেড হয়নি, পুরনো হয়নি, বা আজও এই ছবিটার কোনো নেই, অথচ ওই রকম টাইম লাইনের একটা গল্প। তো মস্তি লাগছে সব কিছু মিলিয়ে, আমার তো ট্রেলারটা ব্যাপক লেগেছে। তবে স্পেশালি আমার যেটার জন্য ভালো লেগেছে সেটা হচ্ছে জিদ্দার পারফরমেন্স। ভাই যেরকম পারফরমেন্স তেমনি অ্যাকশন করছে, মানে এই লোকটা বলবো মাল্টি, মানে একদম বলে না যে সর্বগুণ সম্পন্ন, সেই কথাটা এই মানুষটার সাথে যায়, জিদ্দার সাথে যায়। স্পেশালি এন্টার টিমটা খুব ভালো কাজ করেছে। স্পেশালি আমি সাপোর্টিং কাস্টের অভিনয় দেখার জন্য ওয়েট করে আছি। কাঞ্চন মল্লিকের একটা ডায়লগ আমরা শুনতে পাই, তাকে ফেসিয়ালি দেখতে পাই না, তো তার অভিনয় দেখার জন্য, স্পেশালি এই আইটেম সংটা যেভাবে কীভাবে ডিজাইন করছে, কীভাবে কী করছে, যতটুকু যা ঝলক দেখলাম সেগুলোও দারুণ লাগছে দেখতে। সব মিলিয়ে ট্রেলারটা জাস্ট ওজি হয়েছে, আমার তো দুর্দান্ত লেগেছে ট্রেলারটা। ট্রেলার কাটও ভালো হয়েছে, দুর্দান্ত লেগেছে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।